নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সবাইকে একটু ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাই। কি মনে পড়ছে কিছু বিস্কুটগুলোকে দেখে? ঠিক করে দেখো তো, এই বিস্কুটগুলো আমরা ছোটবেলায় সবাই খেতাম। তো এখন অবশ্য আমাদের পয়সা দিয়ে কিনতে হয়, কিন্তু তখন কিন্তু পয়সা দিয়ে কিনতে হতো না, ছেলেই অনেকটা দিয়ে দিত। কিন্তু এখন এই বিস্কুটগুলোকে এভাবে প্যাকেট করে করে কিনতে পারা যায়। আজকে আমি বেকারি গেছিলাম, আমি কিছু বেকারি বিস্কুট কিনবো বলে গিয়ে দেখলাম এই বিস্কুটগুলো। তা আমি আবার জিজ্ঞেস করলাম এই বিস্কুটগুলো বিক্রি হয়? বললো হ্যাঁ। তো পুরো 4 প্যাকেট নিয়ে চলে আসলাম, কেননা এই বিস্কুটগুলো আমার ছোটোবেলার থেকেই খুব ফেভারিট। অনেকেই হয়তো বলবে কুত্তা খাওয়ার বিস্কুট বা অনেক কিছু, কিন্তু আমি যে লেভেলের কুকুর ভালোবাসি, আমাকে যদি কুকুর বলা হয় আমি একটুও কষ্ট পাবো না। বাট এই বিস্কুটগুলো সত্যি সত্যি আমিও খুব ভালোবাসি, কমও ভালোবাসে এবং আমার রাস্তার কুকুরগুলোও খুব ভালোবাসে। সুতরাং আমরা এক্ষেত্রে সবাই সমান। এই বিস্কুটগুলো আমি 4 প্যাকেট এনেছি। আর এই যে মনে পড়ে কি নাম বলতে পারবে কেউ এই বিস্কুটগুলো? নিশ্চয়ই পারবে, কারণ ছোটোবেলাতে সবাই এই বিস্কুটগুলো খেয়েছি। এই বিস্কুটগুলোকে বলে প্রজাপতি বিস্কুট। যারা জানো না শুধুমাত্র তাদের জন্য বললাম, যেহেতু প্রজাপতির মতন তাই। এই বিস্কুটগুলোর টেস্ট এখন একটু খারাপ হয়েছে, অন্যরকমও বলবো না, খারাপ হয়েছে, সত্যি একদম বাস্তব কথা। আগে এই বিস্কুটগুলোর এত টেস্ট ছিল, এই যে পরতে পরতে দেখছো চিনি দেওয়া, এগুলো মুখে পড়লে যে কি ভালো লাগতো খেতে, মানে সে বলার মতন না, খুব ভালো লাগতো। মানে স্কুল টাইমে তো এগুলো টিফিন হিসাবেও যেত। আর এই যে আরেক প্যাকেট এই ফুল বিস্কুট নিয়ে এসেছি, এই আরও নিচ্ছিলাম, তারপর বললাম না আগে এগুলো খেয়ে শেষ করি, কারণ সেই লেভেলের ইঁদুরের উৎপাত আমার ঘরে হয়েছে, সেই লেভেলের ইঁদুরের উৎপাত আর এর থেকে বেশি বিস্কুট নেওয়া যাবে না, কারণ রাখার একটা সমস্যা। এই যে প্লাস্টিকের কৌটোগুলোকে এরমভাবে কামড়ায়, এগুলো দেখছো, এগুলো পুরো ইঁদুরের কামড়। এইভাবে কামড়ে কামড়ে প্লাস্টিকের কৌটোগুলোকে ফুটো করে তারপরে ওরা বিস্কুটগুলো খেয়ে নেয়। এইটা কেউ আইটেম নিয়েছে, যেই কারণে আমি বিস্কুট রাখার জন্য এই রকম কৌটো ইউজ করছি, যাতে ওরা অ্যাটলিস্ট কাটতে না পারে। তো এটা অনেকটা বড়ও আছে, এটা আমাকে আমার একটা খুব কাছের মানুষ দিয়েছে, তার যেহেতু দোকান আছে তাই জন্য এটা আমি পেয়েছি। তো এর মধ্যে আমি এখন বিস্কুট রাখবো, আর কোনো কন্টেনারে রাখা যাবে না, কারণ ওর যা দাঁতে ধার ইঁদুরটার, কি বলবো, সব ছিঁড়ে ফেলে, সব কেটে দেয়। 2 প্যাকেট ঢেলে দিয়েছি, আর 2 প্যাকেট থাক, কারণ এক নাগাড়ে যদি এই সব বিস্কুটই পুরোটা ঢালি, এক নাগাড়ে এক বিস্কুট চা দিয়ে খেতে একদম ভালো লাগে না। তাই এই বিস্কুটটা শেষ হলে আবার অন্য কোনো বিস্কুট ঢালবো, তারপরে আবার ওই বিস্কুটগুলো খাবো। আর আমার মতন যারা চা একটু খেতে ভালোবাসে তাদের কাছে কিন্তু বিস্কুটটা ম্যাটার করে। আর সত্যি কথা বলতে আমার প্রপার ব্রেকফাস্টটা যে ভাঙে সকালবেলা ঘুম থেকে, সেটা কিন্তু এই বিস্কুট দিয়েই, চা আর বিস্কুট। আর আমি কখনো বিস্কুট গুনে খাই না, ঠিক আছে? আমার মা বলে কৌটোর মুখ খোলা রাখবি না, হাওয়া ঢুকবে, নষ্ট হয়ে যাবে, দুটো নিবি আটকে রেখে দিবি, কিন্তু আমি সেটা কখনোই করি না। আমি অলওয়েজ যটা ইচ্ছা তটা বিস্কুট খাই, তখন আমার চাটা শেষ, তারপরে আমি বিস্কুটের মুখ আটকে রাখি। তো এটা আমার খুব একটা বেশি দিন চলবে না, দেখে অনেক মনে হলেও আমার খুব একটা বেশি দিন চলবে না। তারপরে অন্য আর একটা বিস্কুট ঢালবো। আর এই কৌটোটাতে ঢেলে ফেললাম এই ফুল বিস্কুটগুলো। এই সব বিস্কুট এগুলো কিন্তু আমি বাইরে রাখবো না, এগুলো আমি সব স্টোর করব ফ্রিজের ভেতরে। হ্যাঁ, আমি যেই বিস্কুটগুলো এখন খুলছি না, সেই বিস্কুটের প্যাকেটগুলোও কিন্তু আমি ফ্রিজেই রাখবো। বিস্কুটগুলো ফ্রিজে রাখলে ক্রাঞ্চিও থাকবে, আর একদম যখন খাবো তখন একদম একটুও নেতিয়ে যাবে না। আমি যে কোনো আনপ্যাকড জিনিস, সে বিস্কুট হোক, চানাচুর হোক, বা যে কোনো আনপ্যাকড এরকম স্ন্যাক্সগুলোকে আমি ফ্রিজে রাখতে খুব প্রেফার করি, কারণ ফ্রিজে রাখলে না জিনিসগুলো খুব ফ্রেশ থাকে এবং ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে। তো কার কার ছোটোবেলাকার ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোকে মনে পড়ে গেল, তো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই 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 আমাকে একটু লাইক করো, ফলো করো, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক 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 থ্যাংক ইউ। এবং প্লিজ 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 তোমরা সবাই কিন্তু আমার বাড়িতে 1 কাপ চা খেতে এসো, ঠিক আছে? থ্যাংক ইউ।